খাস কলকাতায় ফের প্রতিবাদীকে মারধরের অভিযোগ। শুধু মারধরই নয়, সঙ্গে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গড়িয়ায়। যে ঘটনা ঘটেছে সেই সিসিটিভি ফুটেজ, পরিবারের দেওয়া ভিডিও রেখেছি আপনাদের সামনে। বিসর্জনের শোভাযাত্রা থেকে চকলেট বোম ছোড়ার প্রতিবাদ করায় দম্পতিকে মারধর করা হয়। গতকাল রাতে গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে ঘটেছে এই ঘটনা। 14 বছরের সন্তানের সামনে রাস্তায় ফেলে দম্পতিকে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ। আর বল, আর ছোড় 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 ছোড়। ছোড় ছোড় না, তোরা ছোড় ছোড় তো। হ্যাঁ ছোড়, বেশ বেশ। আর বল, আর ছোড় 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 ছোড়। আক্রান্ত দম্পতির বিরুদ্ধে পাল্টা অভিযোগ ক্লাব সদস্যদের। বহুতলের ফ্ল্যাট থেকে বিসর্জনের শোভাযাত্রা লক্ষ্য করে বাজি ছোড়েন দম্পতি। বাজি ছোড়ার ভিডিও প্রকাশ করে দাবি অভিযুক্ত ক্লাব সদস্যদের। আক্রান্তদের দেওয়া ভিডিও যেমন আপনাদের সামনে রেখেছি, পাল্টা বাজি ছোড়ার অভিযোগ করেছে ক্লাব কর্তৃপক্ষ। তারা যে ভিডিওটি সামনে এনেছে সেই ভিডিও রেখেছি আপনাদের সামনে। আক্রান্ত দম্পতি ঠিক কি অভিযোগ করছেন রাখবো আপনাদের সামনে। একটা ছেলে এসে বোম ছুঁড়েছে, বেশ বড় টাইপের যে বোমগুলো। আমি ওকে বারণ করাতে ওরা সবাই মিলে এসে আমার উপর চড়াও হয়েছে। বোমটা পুরো আমার দুটো পায়ের মাঝখানে এসে পড়েছে। এবার ওই ছেলেটাকে আমি বলেছি শুধু যে বাবা তুই এরকম করে এখানটা বোম ফাটাচ্ছিস, ব্যাস। কেন বলেছি আমি এই কথাটা, আর ওরা কোনো কথা শুনছে না। কেন সরি বলতে বলেছে, সরি কাকে বলতে বলা হয়েছে? কাউকে কোনো সরি বলতে বলা হয়নি, ব্যাস। এবার আমাকে ঘিরে ধরে মারধর শুরু করা হলো। খেলা করে ছেলে ছিল, কুনাল ছিল, রাহুল ছিল, বিট্টু ছিল। ছেলেরা মেরেছে আমাকে, এরকম করে গলাটা লক করেছে কুনাল, লক করে বিধান এরকম ঘুষি চালিয়েছে এখানটায়। তারপরে পায়ের মধ্যে আমাকে ফেলে দিয়ে পায়ের মধ্যে সবাই পাড়িয়েছে। ঘুষি মেরেছে, মুখের মধ্যে মেরেছে, এই যে এখানটায় দেখুন, এই দাঁতটা এখানটাতেই নড়ে গেছে। তারপরে আমি কোনো রকম বাড়ির উপরে উঠে এসেছি। আমাকে উঠতে জামা কাপড় টেনে হিঁচড়ে, ততক্ষণে আমার ঘরের মধ্যে সিঁড়ির মধ্যে ঢুকে গেছে কতগুলো ছেলে। ঢুকে টানা হিঁচড়া করে জামা কাপড় ছেড়ে, মানে অসভ্যতা আমি যাকে বলে, এখানে ওখানে হাত দাও, মানে এখানে আবার ওঠা, তাদের ইন্টেনশনটা আবার খারাপ। কারণ তো যেহেতু সবাই ড্রিঙ্ক করে আছে ওখানে। বলছে যে ভুল করেও মুখ খুলিস না, নাহলে ঘরে ঢুকে রেপ করে দেবো। বাইরের থেকে এরকম বড় বড় পাথর, ঢিল, বাঁশ এরা বার করছে ওখান থেকে, এবং নোংরা ভাষা অখাদ্য। কোথা থেকে এত রাগ, কোথা থেকে এত হিংস্রতা আমাদের কল্পনার বাইরে। একটা চকলেট বোম বা একটা বোম ফাটানোর প্রতিবাদ করাতে কিছু না, জাস্ট একটু মুখে বলাতে। আমরা সমানে পুলিশের ডায়াল করে গেছি, নেতাজি থানায় আমরা পাইনি, 100-তে ডায়াল করে গেছি সমানে। তারপর অনেকক্ষণ পর পুলিশ দুজন আসেন, একজন সিভিলে, একজন বাইকে করে। সেই সময় অলরেডি আমাদের উবের গাড়িও আসে, এবং আমরা যখন সে সময় নামি তখন বলছি কি হয়েছে। তখন আমরা বললাম দেখুন এই ব্যাপার, ইট পড়ে আছে, গেট ভাঙা, আর দেখুন ফিজিক্যালি কন্ডিশন। ওর পুরো মুখের চেহারা চেঞ্জ করে দিয়েছে মেরে। এবার তখন বলছে ঠিক আছে তাহলে আগে মেডিকেল করে নিন, তারপর আপনি থানায় আসুন। এবার যখন আমরা বাঘাযতীন হসপিটালে গেলাম, দেখি অলরেডি তারা ওখানে আগাম উপস্থিত।
যারা আমাদেরকে মেরেছে তারা অলরেডি উপস্থিত এবং আমাদেরকে ওখানে রীতিমতো ঠেট করছে, গাড়ি থেকে নামার আগেই ধমকি। এবং ইমার্জেন্সিতে যখন আমরা মেডিকেল করাতে যাব, ইমার্জেন্সিতে ঢুকে পুলিশের উপস্থিতিতে তারা বলছে পাড়ায় ঢুকতে পারবি না, ঢুকলে তোদের ঠ্যাং ভেঙে দেবো। ঠিক আছে, এবার আমরা তখন বলছি যে এখানেও আমরা আনসেফ ফিল করছি, কেন আমরা তো ওখান থেকে বেরোতে পারবো না, হসপিটালের পুরো বাইরেটা গেটটাও জ্যাম করে রেখেছে। ওখান থেকে আমরা সমানে 100 ডায়াল করে গেছি প্রায় 15 মিনিট পর আমরা পেয়েছি, তারপর আমরা জানিয়েছি, পুলিশ আসতে অনেকক্ষণ সময় নিল। তারপর এসে একটা রিপোর্ট ওদের থেকে নিল যে ঝামেলা হচ্ছিল, ওখান থেকে লোকাল রিপোর্ট নিয়ে চলে গেল। তারপরেই আমাদের একজন পরিচিত তারাও তখন আবার থানায় ফোন করে, আমাদের চেনা পরিচিত তারাও তখন হসপিটালে আসে এই সিচুয়েশন থেকে, যেহেতু আমরা হসপিটাল থেকে বেরোতে পারছি না। তারপর আমরা বললাম যে আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া, নাহলে আমাদের পক্ষে সম্ভবই নেই হসপিটাল থেকে বেরোনো। তারপর আমাদেরকে পুলিশের দ্বারাই ওখান থেকে মেডিকেল করিয়ে বাকিটা আমাদের মেডিকেল এক্সরে ফেক্সরে যেগুলো হয় সেগুলো আমাদেরকে বাঙ্গুর হসপিটালে, এবার বাঙ্গুর হসপিটালে যখন গেছি তখনও তারা উপস্থিত ওখানে, তারা যারা এখানে আমাদের আঘাত করেছে। এখন যাব রিপোর্টটা নিয়ে আমরা থানায় গিয়ে আমরা চাইছি তাদের উপযুক্ত ব্যবস্থা আর আইনি একটু সহযোগিতা। কেন আমরা মনে করি অনেক ক্ষেত্রেই লোকাল থানার সাপোর্ট পাওয়া যায় না এইসব ক্ষেত্রে, তাই জন্য আমাদের থানার প্রতি একটু কনফিডেন্সটা কম আছে। আমরা চাইবো যাতে লোকাল প্রশাসন এই সাপোর্টটা আমরা পাই, কেন তারা যেহেতু অনেক বেশি প্রভাবশালী অঞ্চলে, তাহলে তাদের কথার গুরুত্বটাই আমাদের থেকে অনেক বেশি হবে, হয়তো আমাদের মেডিকেল রিপোর্টটা তত টাকার যোগ্য হবে। গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে আক্রান্ত দম্পতির কি অভিযোগ আপনারা শুনলেন, এবার আপনাদের সামনে রাখবো ক্লাব সদস্যদের কি অভিযোগ। ওরা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে, সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের একটা 16 থেকে 17 বছরের ভাইকে কলার ধরে টেনে নিয়ে গিয়ে বলছে ক্ষমা চা। ওনারা উপর থেকে রকেট থেকে শুরু করে বোম মারছে কাদের গায়ে, আমাদের যারা ঢাক বাজাচ্ছিল, কুরকুরিয়ারা বাজাচ্ছিল, ওনাদের গায়ে বোম মারছে। এই নিয়ে হচ্ছে আমরা উল্টে প্রতিবাদ করায় আমাদের বাচ্চাগুলোকে হেনস্থা করেছে। আরও কাকিমারা আমাদের এখানে তো মহিলারা আছে, তারপরে মহিলারা গিয়ে ওদেরকে আটকায়। না, মহিলার গায়ে চকলেট বোম ছোড়া হয়নি। মহিলাটা হচ্ছে একটা 10 থেকে 11 বছর বা 9 বছর হবে, ওর গায়ের মধ্যে উপর থেকে চকলেট বোম ছুঁড়ে মেরেছে। একটা দুটো না, অনেকটা। নিচে যখন নেমেছিল ওনার গায়ে কেউ হাত তুলিনি, উল্টে বাচ্চাটাকে উনি কলার ধরে নিয়ে এসে বলছে যে কান ধরে উঠবস কর। ওই শুরু হয়ে গেল, তারপরে ওপরে উঠে গেল সবাই, সবাই যা সিনিয়র ছিল সবাই ওপরে তুলে গিয়ে তারপরে ওখান থেকে আবার বোম মারা শুরু করে দিল। কলার সুই গিয়ে চেয়ারা কেমন আছে, ওটা তো ভাঙাই, তো ওটা তো আগে থেকেই ভাঙা, ওইটা ফ্ল্যাটটাই তো ভাঙা অবস্থায়।